গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। পুজোকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, ওকে ব্রাশ টাশ করে রেডি করে দেওয়া হয়েছে। আর ও দিদি খাইয়ে দিয়েছে। ওর এই যে চুলের ঝাঁপিটা আছে ওটা এই যে পিপি বেঁধে দেবে, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে স্কুলিংয়ের জন্য। একটু খেয়ে নিয়েছে সকালে উঠে, নিজে নিজে ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করে দিয়েছি, খেয়ে নিয়েছে নিজেই। হ্যাঁ, আজকে ওই জন্য চকো পাওনা আছে। ঠিক, চকো পাওনা মানে হচ্ছে একটা চকলেট পাবে। হ্যাঁ দেবো, একটু দেবো, কেননা ওই যে গুড গার্ল হয়ে গেছে না, সকালে উঠে গেছে ওই জন্য দেবো। হুম, সবাই একটু গুড মর্নিং বলে দাও। জোরে বলো, ভালো করে বলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চুলগুলো কি অবস্থা। তোর পিপি বললো দিতে, বললো একটা চকলেট দিয়ে দিবে আজকে। বলছে তোকে যেতে হবে কেন? এই যে সকাল সকাল চলে এসছে। আর মায়েদের কি দিচ্ছে? বিস্কুট। মায়েদেরকে বিস্কুট দিচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, গেটের সব ঠিকই বলেছে, গেটের শব্দ হলেই চলে আসে এরা, যখন গেট খুলে বা গেট দেয়। আর আমার পুচুকে রেডি করতে 3 জন লাগে। আর ওই যে গাড়ি স্টার্ট করা আছে, এত ঠান্ডা, গাড়ি গরম না হলে আর গাড়ি এগোয় না, এখানে গাড়ি স্টার্ট করে রেখে দিয়েছি। পুচুকে স্কুলে দিয়ে এসে আমরা এখন রিমিকে নিতে এসেছি। আর চা খাওয়াটা ম্যান্ডেটরি, চা খেয়ে নিচ্ছি, বাড়ি চলে যাবো। তোমাদের ঝগড়া হচ্ছে শুনলাম, কি হয়েছে? তোর মুড অফ কেন উনু? কি হয়েছে? আমি বললাম লোকে হচ্ছে ফোনের বই বিক্রি করে দিয়েছে, দিয়ে পিডিএফ চাইছে। ফান্ডামেন্টাল যেটা নার্সিং এর মেন বই বিক্রি করে দিয়েছে, দিয়ে লোকে বলছে একটা পিডিএফ দিয়ে। আমরা জিজ্ঞাসা করছি কি করে, বলছে না বিক্রি হয়ে গেছে, পিডিএফটা দে। তখন দিদি গেছে, বললাম দিদি আমার ফোনের বই দুটো একটু মলার লাগিয়ে দেবে, দিয়ে এমনি করলো দিয়ে আমি নিজে হেসে দিলাম। না, আমাকে বলছে আমার বই দুটো একটু মলাট লাগিয়ে দেবে, মোটামুটি এখন বছর 10 পড়তে হবে, তারপর তো চাকরি পাবো, তার আগে তো পাবো না। আমি বললাম দেবো। দিয়ে তারপর নিজে হাসলো, দিয়ে ওর হাসার পর আমি হাসলাম, দিয়ে ওই আমি হাসলাম বলে আমার দোষ হয়ে গেছে। এখন বলছে তুমি কেন হাসলো, তুমি সব জিনিস কেন মজা হিসেবে নাও। লে বাবা, তাহলে ও হাসছে আমি কাঁদবো? কি বলবো, তোদের ঝগড়া তোরা মিডিলে দিয়ে মায়ের কি বক্তব্য দেখে আসি। ও মা, বলছি তোমার কোনো বক্তব্য আছে নাকি এই বিষয়ে? না রে বাবা, আমি কার হয়ে কথা বলবো কোনো ঠিক করতে পারি না, কোথায় বলবো না। আর কার হয়ে বলবো ঠিক করতে পারেনি? না, আর দোষ কার সাথে বুঝতে পারছো? দোষ বুঝতে পারলো বলার সাহস নাই। চা, ওরা চা খেয়েছে মা? খাবার তোমার জন্য তো দুদিনে চা করলাম, তারপর তোকে দিলাম। এই রিমিকে নিয়ে এসে এখন একটু চাটা খাচ্ছি, এবার একটু এডিট করব। এই যে পুজোকে স্কুল থেকে নিতে গেছিলাম, এই যে আমাদের সোনামণি। আর কি করেছে পুজো, তুমি পপকর্ন শেয়ার করোনি কেন? শেয়ার করোনি কেন? কি বলছো? তা সবাইকে ভাগ, তুমি একটা খেতে পারতে, ভাগ করে দিতে পারতে। মা শেয়ারিং ইজ, ওরকম শেখাতে হবে না। এই কি বলছে তোমাকে, কি বলছে তোমাকে? বলছে জানো তো মা, ওর একটা ফ্রেন্ড আর কি, ওর টিফিনটা দেখে বলছিল যে তানভি আমাকে এরকম কিনে দেবে। তো আমি বলছি পপকর্ন। দিয়ে আমি বলছি তুমি তাহলে ওকে দিতে পারতে। বলছে না, আমি ভাবছিলাম ওর মাকে একটু বলে দিই যে আন্টি ওকে এরকম কিনে দেবে। তাও দেবে না? আমি বললাম কেন, তুমি তো দিতে পারতে, শেয়ারিং ইজ কেয়ারিং। বলছে না আমি দেবো। কাকিমা কালকে প্রচুর স্কুল 8:30 থেকে। কিন্তু তুমি মাম্মি, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমাকে প্রমিস করো তুমি সবাইকে সঙ্গে শেয়ারিং করবে। এদিকে আসো না, প্রমিস করে নাও, তারপরে তুমি, তোমাকে অনেক অনেক আমি পপকর্ন দিয়ে পাঠাবো এবারে, ঠিক আছে? সবাইকে সঙ্গে শেয়ারিং করো, প্রমিস করো আমাকে। প্রমিস তো? হ্যাঁ খাবো। না রময়, শেয়ারিং ইজ কেয়ারিং, গুড গাল আমার। নিচে আমাদের ছাদে কাজ শুরু হবে, মানে উপরতলাটা শুরু হবে, ওই জন্য ছাদ থেকে আউটডোরটা এসির নামিয়ে নিচে নিয়ে এলাম। নিচে একটু পাইপ লাগছে, ওই জন্য আরও নতুন করে এক্সট্রা পাইপ ওয়েল্ডিং করছে, মানে ব্রেজিং করছে আর কি। বাইরে এসি কাজ হচ্ছে। আর আমি বলি খিদে পেয়েছিল, ওটা খেয়ে নিই। এই দেখুন বোন কী বানিয়েছে, সোয়াবিনের নাগেটস টাইপের আর কি। সোয়াবিন দিয়ে বানিয়েছিস? কী করে বানিয়েছিস? সয়াবিন, আলু, চালগুড়ি মেঘে। ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে খেতে। আর আমার পুচু সোনার তো মনে হয় খাওয়া হয়েছে, কিন্তু এখানে রিলস দেখছে। ওকে কার্টুন দিলেও ঠিক ঘুরিয়ে ফিরিয়ে রিলসে নিয়ে চলে আসে। আমি কাউকে ফোন করলাম, সেখান থেকে ফোন
ফোনটা নিয়ে চাল খাবো। ব্যাস। আমি একটা দোকান খুলবো, হ্যাঁ বিকেলে চপ টপ ছাকবো। ঠিক আছে। দিদিকে বলেছি মর্নিং নিতে, দিদি আমার সাথে ছাকবে আর বাসনগুলো মাজবে। আর তুই ইভিনিং নিবি নাকি মাঝে মাঝে? কি আমি চাকরি পাবো না তো ওই না জন্য। চাকরি পেয়ে যাবি। এই যে এসিটা এখানে ছিল, এখান থেকে ট্রান্সফার করে নিচে নামালাম, ছাদের এখানটাতে রাখা ছিল, এই দেখুন এখান থেকে ট্রান্সফার করে ওই যে নিচে ওইদিকে নিয়ে গেলাম। ভালোই হয়েছে, সেটার নিচে হয়ে গেছে এখন। এই দেখুন কোন দিক থেকে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে ওই পাশ থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছে। এই 11:30 থেকে কাজ শুরু হয়েছে, এখন শেষ হলো। নতুন করে ইনস্টল করলে তো টাইম লাগতো না, কিন্তু খুলে পরে লাগানো না, ওই জন্য টাইমটা লেগে গেলো। 3:30 বাজছে, এখনও স্নান হয়নি, এবার স্নান করবো। তুই চালিয়ে দেখে নিয়েছি, ঠিক আছে। আর সব নোংরা হয়ে গেছিলো, তো এখানটা নোংরা হয়ে গেছিলো একটু, মানে উঠে পরে এখানে সব চালিয়েছিল, এখন নিমি সব ঝাড় দিচ্ছে। আর আমার মা পুজোকে বাচ্চার মতো করে ঘুম পড়াচ্ছে। ঘুমিয়ে গেছে আমার? ঘুমিয়ে গেছে নাকি? এই ও কি বাচ্চা মা? তুমি এখনো বাচ্চার মতো করে ঘুম পড়াচ্ছ? আমাদের যে টোফু রান্না হচ্ছে, কী দিয়ে রান্না হবে না, চানা মশলা আর আলু। চানা মশলা বলতে কি, এই যে কাবুলি চানা আর আলু দিয়ে রান্না হবে। এখানে মশলা কষা হচ্ছে, ঠিক আছে। কষা হয়ে গেলেই একটু এটা দিয়ে কষিয়ে দেবো, তারপরে টোফু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। পুচু আজকে বিকেলে খাচ্ছে বনভিটা, আর বনভিটাও খাচ্ছে পাইপ দিয়ে। পুচু কি কি বলে, মিল্ক সেট না কি মিল্কেট কি বলা যায়, মা জানি না, তো নামও জানি না মা। মিল্কশিট নাকি নাম, মিল্কশিট নাকি নাম, ওটা চকলেট ভার্সন মা, মিল্কশিটই। আমি জানি না, আমার নামটা বলতে পারছি না, সরি। মালসিট, হ মালসিটের চকলেট ভার্সন মা, খেয়ে নাও। মালসিট মালসিট, ঠিক আছে। আর আমার মোটামুটি এই যে টোফু রান্না কমপ্লিট, চানা দিয়ে টোফু এই যে চলছে, একটু সেদ্ধ হয়ে যাক আর একটু, আর তারপরে একটু মাখা মাখা হয়ে যাবে, ব্যাস নামিয়ে দেবো। আর রিমি ওইখানে সন্ধে দিচ্ছে। সন্ধে দেওয়া হয়ে গেছে? ও গোপালকে শয়ন দেবে। ও কি বলছিলে মা, কি বলছিলে? দুপুরে মাছ খেতে পারিনি, আর তো জানো ওই যে যেটা তুমি যেটা রান্না করলে না, সেটাকে উপরে দিয়ে দিয়েছিল। কিটা? কি সুন্দর একটা মাছ করেছিল, কি উঠতে পাই। ও আর মাছের জন্য কান ছিল, মাছ থাকেনি তো। হ্যাঁ, মাছ কি, মাছ থাকে আমি কি করি? ফিশ ফ্রাই করা হলো, মানে সোয়াবিনের ফিশ ফ্রাই। সোয়াবিনটাকে আলু দিয়ে সোয়াবিনটা দিয়ে ওটা কি মাছের মতো সেট করে ভাজি। ও মাছের মতো সেটে হয়েছিল। ওই বুঝু তোকে ঠকিয়েছে, ওটা ওটা মাছ করেনি, ওটা মাছের মতো সেভ করে সোয়াবিন খাইয়ে দিয়েছে। ঠিক বলেছো, বুঝতে পেরেছো? গুড গুড। আজকে তো নিরামিষ আমাদের ঘরে, তাই তোমার মাছের মতো লাগেনি ওটা। তারপরে ওদের কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, এই জাস্ট আসলো, তো সেগুলো দেখি খুলি একটু। কাপটা রাখা। এই যে পুচুর জন্য টিস্যু, হ্যাঁ, আর এটা কি, এটা প্রচুর বডি লোশন, দেখি বেবি লোশন। বেবি লোশন, আর ওটা প্রচুর বেবি ক্রিম হিমালয়ার। এটা হ্যান্ড ওয়াশ, দুটো ছিল হ্যান্ড ওয়াশ, অফারে পেয়েছিলাম। বাবা তুমি কিন্তু অনেক বদমাশ হয়ে গেছো। কেন? আমারও মাখি দাও। ডালমাটিও মাখো, কিন্তু এটা নতুন হিমালয়ার বেবির জন্য নিয়েছি। দেখো বেবি চিহ্ন দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো বেবি চিহ্ন। ডাকছে কি বলছে দেখি, কি হচ্ছে দেখি, বাহার পাইপটা দেখি, এই পাইপটা দিয়ে জল খাচ্ছে। হ্যাঁ এ বলছো, দেখে যা। এ বোন তুই কি রে, হ্যাঁ এত বড় হয়ে তুই এই পাইপটা দিয়ে জল খাচ্ছু? এই দেখ পুচু, না মার তো না, মারিস না। এ বোনু তুই বাচ্চা আছিস এখনো, এই জলটা ওখানে ফেললি কেন? তুই ওটা দিয়ে খাচ্ছিলি বলে? আমি ভাবলাম কেউ আসবে না, খায় অনেকদিন ধরে খেয়েছি। ওইটা দিয়ে কেউ খায়, ওই ইয়েটা দিয়ে পরে। ঠিক আছে, রাগ করতে হবে না, রাগ করতে হবে না, রাগ করতে হবে না। এবারে খাওয়া। এ বোনু তুই বড় হোসনি এখনো না? হ্যাঁ বলছে অনেকদিন থেকে খাবার ইচ্ছা ছিল, কি বলছে? তার জন্য লুকি খাচ্ছিলাম। বলছে অনেকদিন ধরে খাবার ইচ্ছা ছিল, তার জন্য লুকি খাচ্ছি। একে লাস্ট নাইট বেরোচ্ছে, তার আগে পুচুকে একটু আদর টাদর করবে, যাবে তারপরে। আর বুনু এই যে টফু রান্না করেছিলাম, বুনু নিয়েছে। রান্নাটা ভালো হয়েছে, বুনু বলছে টফুটা খুব ভালো নয় নাকি? টফুটা খেতে ভালো লাগছে না তোর? মা কেমন লাগছে তোমার খেতে? ভালো, ভালো লাগছে।
আর তুই কি বানিয়েছিস, রায়তা বানিয়েছিস এটা? ওই রায়তার মতন কি রায়তা মতো মনে হয়? কি বানিয়েছিস দই দিয়ে? ধনে পাতা দিয়ে ওই আর কিছু নেই, ধনে পাতা, গোটা জিরে। আজকে গেলে কালকে বের করতে হবে। টিফিন কিনে দেবে মা? আপেল আছে? আপেল আছে, আপেলই দিয়ে দেবে। ঠিক আছে বুঝু, মাকে একটু আদর করে দাও, চলো। হামুদি দাও, হামুদি দাও, হামুদি দাও। এই তো গুড গার্ল। দেখছেন কি ঢং শিখেছে মেয়ে আমার, আমার ঢঙ্গি মেয়ে। আজকে গেলেই তারপর 2 দিন ছুটি, সারাদিন তোমার সাথে থাকবো। বাহ, কালকে তো আবার ঘুরতে যাবে মা তোমরা? আমরা ভেবে যাবো কালকে বাবাকে নেবো না, বাবাকে ও বুঝু, আমাকে নেবে না কালকে, তোরা ঘুরতে যাবে আমাকে নেবে না। চলো রিমি, দেরি হচ্ছে, প্রায় 8টা বাজতে যাচ্ছে, যেতে হবে এবারে। যে বোতলগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো যে বাপ্পার জন্য নিয়ে নিয়েছি, আমার তো ঘরে রেখে দিয়েছি, এটা নিয়ে যাচ্ছি এখন বাপ্পাকে দেবো। রিমিকে দিয়ে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, এতটাই ঠান্ডা আছে চিন্তা করার বাইরে। আর বাবারা বলছে একটু মাথাটা ঘুরোচ্ছে, তো বাবা খাই আর খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে আজকে। তা পুজো কি বলছিলি রে? এরপরে বলছি, তোমরা সবাই শুনো। বলো। সে রুটি করে দেবে, সকালে রুটি করে দেবে, খাবে, দিয়ে আবার ভাত ওটার মধ্যে হচ্ছে ভাত দিয়ে রোল করে দেবে, দিয়ে খাবে। রুটির মধ্যে ভাত দিয়ে রোল করে দেবে? মানে রুটি আর ভাত আছে। তুই কি তুই ডায়েট চাট করছিস নাকি দাদার? দিয়ে রোল করে খাই দেবে, দিয়ে আবার ডিম ভাজা করবে, ডিম ভাজা খাই দেবে, তারপরে দিয়ে আবার স্কুল যাবে, দিয়ে দুপুরে ভাত খাবে, দিয়ে একটু দিয়ে যখন ঘুমাতে হবে রাত্রিবেলায় তখন আবার রুটি খেয়ে ভাত খেয়ে নেবে, দিয়ে দিয়ে রাত্রিবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। ঠিক আছে। আমার কাজ। তাহলে শরীর ঠিক থাকবে। জল একটু অল্প মানটা খেয়ে নেবে। আর তুমি দিদির সঙ্গে কি করছো? আমি দিয়ে সাথে খেয়েছি, কি খেলছো? রক্ত থাকবে। চলো তো, তুই খেলবি কি পুরা? আমি খেলবো। না যাও না। না না, আমি খেয়ে নিই মা, আহা। আমার খিদে পেয়েছে না, কিছু খাইনি বিকেলে। তুমি নিজে কাজ করো, তোমার যে বিয়ে হয়েছে যা। বিয়ে কাজ না না কেন বিয়ে হলে নিজের কাজ নিজে করতে হয়? তোমার পা ঘোরা। হ্যাঁ পা খোড়া তো কি হয়েছে, মা আমার মা হয় তো, মা খেতে দেবে না? আহা, তুমি নিজে সাজাও না, আমার দিদির সাথে খেলতে থাকবো না। ঠিক আছে, নিয়ে খেয়ে নিচ্ছে না। এরপরে তো বিয়ে হলো, দেখো এরপরে কেমন কাজ করালাম, আবার দুবার করে বিয়ে করাবো তোমার সাথে। দুবার দিয়ে দিবি আমার? আরেকটা বউ খুঁজবো। না না, একটাই অনেক। না বোনের এখন শাসন চলছে, কিন্তু শাসন ঠিক কাজ হচ্ছে না। তোমার আগে সেগুলো কি করে? তোমার থেকে আমরা 21 বছরের বড়, মাথায় রাখো কথাটা। আমি জানি, তুই ইংলিশে তো বুঝতে হবে কত মাস। ইংলিশ আমি বুঝবো কি করে তোর কত মাস? 21 ইয়ার্স। ইংলিশে বলতে হবে বোনো। আমার পেরিয়ে গেল 4 ইয়ার্স। 4 ইয়ার্স না, নিচে এইটুকু, এইটুকু। তুমি জীবনের এইটুকু দেখেছো, তাও দেখো এইটুকু, তোমাকে সেটাও দেখতে দেওয়া হয়নি। আমি আমাকে কোনোদিন দেখিনি, বলে দিচ্ছি। আমার আগে আমার বর এসেছিল। এখন নিজের পটিটা নিয়ে পটিতে বসতে পারিস না, বিয়ে। দিয়ে আর সেটার জন্য 18 বছর অবধি যেতে হবে। সিরিয়াস ঝামেলা চলছিল, সিরিয়াস ঝামেলাদের। মশারির ভিতরে ঢুকে গেছি, শুয়ে পড়বো এরপরে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।